আজকের ব্লগটা থাকছে তোমাদের জন্য ৩০০ বছরের পুরনো পুজোর ইতিহাস নিয়ে। বলো, আরে না কি এই ঘরটাতেই হচ্ছে আমরা থাকতাম ছোটবেলাতে। বাট এই সকাল সকাল রেডি হয়ে আমরাও বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রামের বাড়ি যাওয়ার জন্য। পথটা ছিল অনেকটাই দূরে, তাই আমাদেরকে একটু লাগেজ ক্যারি করতে হয়েছিল। বাট হ্যাঁ, আমাদের লাগেজটা একটু বেশিই ছিল। কি করব বলো, আমি তো একা যাচ্ছিলাম না, সবাই যাচ্ছিল। আর এই যে যাওয়ার পথের যে সিনারিগুলো, এগুলো তোমরা দেখতেই বুঝতে পারবে যে কতটা সুন্দর ছিল। সেটা আর আমি কিছু বলবো না, তোমরা জাস্ট দেখো রাস্তার ভিউগুলো। লাস্ট 1 বছর পর অপেক্ষা করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আমরা দেশের বউ গিফটটা তোমার আর এমনিতে তোমার ভিক্ষে করতে গেলে ভোগটা দিতে যায়। ভিক্ষেটা কি জিনিস? শীতলা মায়ের পুজো, ভিক্ষে করে মায়ের পুজো দিতে হয়। আচ্ছা, ঘরে এই আইনের ফাঁক রেখে দিয়েছে। ও আইনের ফাঁক রেখে দিয়েছে। আমার মৌ বলেছে আমার ছোট ছেলেকে রেখে এসেছি ঘরে। হ্যাঁ, বলছে ছোট ছেলেকে রেখে মৌ বেশি ওইটা বলো ডায়লগটা, ছোট ছেলেকে পালিয়ে যাচ্ছ কোথায়? পূজা অপেক্ষা করছে গিফট দেওয়ার জন্য। আচ্ছা, এটা কিসের জন্য দেওয়া হচ্ছে? কিসের জন্য গিফট দিচ্ছিস? আমাকে রাখতে গেছিল আমার বিয়েতে, সেই জন্য। আর দিদির ছেলে খুবই ছোট, খুব ছোট। আর দিদির ছেলেকেও দেখিয়ে দাও। দিদি, তোমার ছেলে কই? হ্যাঁ, মাথার ঘুমটা খুলে গেছে। হাই বলতে গিয়ে সবার মাথার ঘোমটা খুলে গেছে। আমার মাথায় ঘুমটা। হ্যাঁ, কোথায় তুমি আছো? এত বড় জোন। বলো এবার, না বলো হাই। আমার দাঁতটা বেরোয় না তো। না না, দাঁত বেরোয়নি। একে একে সবাই যাচ্ছে এবার ভিক্ষে করার জন্য। সবার হাতে গ্লাস রয়েছে। কি আসেনি? হাড়ের লকেট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইবার এসেছে হাড়ের লকেট। এই যে বাটি আর ইয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রথম বাড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছেন না দ্বিতীয় বাড়ির দিকে। এটা হচ্ছে দ্বিতীয় বাড়ি। সবাই অপেক্ষা করছে চাল নেওয়ার জন্য। এটা হচ্ছে 3 নম্বর বাড়ি। আমাদেরই দেখছে। ভয় পায় না। আরে ও আসবে না, তোমরা ভয় পাচ্ছ কেন? এলে তখন বুঝতে পারবি। এলে পিয়া লাল করে আছে, আমরা তো সরে যাবো। সবাই এবার পাহাড়ের উপর উঠছে। এটা হচ্ছে আমাদের লাস্ট বাড়ি। এই লাস্ট বাড়িটা করার পর আমরা অনেকটা ফাঁকা হয়ে যাব। কাকিমাকে দেখো, যেই দেখেছে আমি ক্যামেরা ভিডিও করছি তখনই সবার সাথে একটু বেশিই গল্প করতে শুরু করে দিয়েছিল। বলে এত গল্প কিন্তু ওনারা করছিল না। এবার দেখে নাও আমার নদিদির এই ফেমাস নাচ, যেটা প্রত্যেক বছর পুজোতে নদিদি করে।
আর এই রান্নাগুলো হচ্ছে আমাদের বাড়ির মাছ ভাজা হচ্ছিলো, এগুলো ছিল আমাদের জন্য। কথা বলবে আবার বল না কাছে কি বলবো বলো, আমি তোদের সব মুখস্থ হয়ে গেছে বল। তাদের বুকে ব্যথা করছে, ওকে বলতে বলেছি কিছু ওই জন্য। মৌদি বলো না। এখানে সবাই খুব লজ্জা পাচ্ছে, কেননা কিছু এখানে বলতে হবে আমরা- এখানে। হ্যাঁ, কেন আমরা দুজনই হচ্ছে ইউটিউবার, আর যা চলে গেল যেই বলে এবারে আমাদের এখন পাত্তা দিচ্ছে না, কেন আমরা ইরিটেট করছি এখানে সবাই, ওই জন্য কেউ আর পাত্তা দিচ্ছে না আমাদের আর আমাদেরকে। কেউ পাত্তা দিচ্ছে না। কেউ দেবে না। এটা একটু বেশি হয়ে গেল। ওর দেবে, মুখটা একটু দেবে, দেখিয়ে সবাই দে তো। দেবে। কি এই বলছে যে, এই যে। আমাদের নামে, আমাদের ফেমাস ইউটিউবারদের নামে কি বলছে? এই যে ও এখন শুধুমাত্র ব্যস্ত আছে, নিজের হচ্ছে বউয়ের সাথে কথা বলার না জন্য। না, ঠিক আছে? দেখাচ্ছে ব্যস্ত। হ্যাঁ, ওই যে এই যে আমাদের ব্যস্ত বাবু। ঠিক আছে, তোমাদের পোস্ট একবার দেখে নাও তো। দেখ না তুই টুলটুল ঠিক আছে তো? না চুরি চামারি একদম না, আপনার অশান্তির শেষ থাকে না। এই রবি একদম না, না করতে না, পারবে না, কিন্তু লোকে এসে পেটাবে কিন্তু। সব আলু হয়েছে, আমরা দেখে দেবো এই যে অভি আছে। কে চুরি করে? আগের বার সেই গন্ডগোল হয়েছিল, টাকা দিতে হয়েছিল, সুতরাং এবারে আর চুরি করবি না। হচ্ছে সবই কিন্তু আমাদের পুকুরের মাছ, তো পুকুরের মাছই এখানে ভাজা হয়। আর আমরা তো খুব রেয়ার, আমরা শহরে অ্যাটলিস্ট জ্যান্ত মাছ পাই না, তো গ্রামে গিয়ে আমরা এই স্বাদটা অনুভব করতে পারি, তাই একটু রান্নাও করে নিলাম আমরা মিলে, যাতে আমরা তাড়াতাড়ি অঞ্জলি দেওয়ার পরপরই আমরা খেতে পারি, কেন অঞ্জলি দিতে তো সবার খিদে পেয়ে যায়। তো এই ব্লগে আমরা এতটাই দেখাচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আরও কিছু ইনফরমেশান তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব।